জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে বিশ্বের সংঘাত সমাধানে জাতিসংঘের ভূমিকার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে ট্রাম্প বলেন, এই মুহূর্তে সবার থামতে হবে। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে বিভিন্ন দেশের স্বীকৃতি, ইউক্রেন যুদ্ধ এবং ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে কথা বলেন ট্রাম্প। দাবি করেন নোবেল পুরস্কার। অধিবেশন শুরুর দিন মঙ্গলবার দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তার প্রশাসন বিশ্বব্যাপী ৭টি যুদ্ধের পরিসমাপ্তি দেখেছে, এজন্য তার নোবেল পুরস্কার পাওয়া উচিত। তিনি আরও বলেন, তার প্রশাসন যুক্তরাষ্ট্রকে স্বর্ণযুগে ফিরিয়ে এনেছে। ভাষণে বিশ্বের সংঘাত সমাধানে জাতিসংঘের ভূমিকা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প। বলেন, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে জাতিসংঘের অপার সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনার ধারে কাছেও পৌঁছতে পারছে না। জাতিসংঘ কেবল কড়া ভাষায় বিবৃতি দেয়, কিন্তু বিবৃতি অনুযায়ী কাজ করে না। একই সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘ ভবন নির্মাণেরও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্পের অভিযোগ, হামাস যুক্তিসঙ্গত শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনকে কয়েকটি রাষ্ট্রের স্বীকৃতি দেয়া প্রসঙ্গে তিনি বলেন, এগুলো হামাসের জন্য বড় পুরস্কার। একই সঙ্গে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবেও উল্লেখ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। দেশটি কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। 7 American B-2 bombers dropped the 14 30,000-pound each bombs. ইউক্রেন যুদ্ধ অবসান তার প্রশাসনের জন্য সবচেয়ে সহজ কাজ বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জাতিসংঘে দেয়া ভাষণে ইউরোপের সকল দেশকে রাশিয়ার ওপর সম্মিলিতভাবে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান ট্রাম্প। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।